থেকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে মন থেকে সাপোর্ট করো, মন থেকে ভালোবাসো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএনজি কমেডি অফিসিয়াল। আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বুঝতেই পারছো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কীরকম হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে, তার কারণে ভিডিও দিতে পারছিলাম না। তাও আজ বৃষ্টির মাঝে ভিডিও দিচ্ছি। ভেবেছিলাম বন্ধুরা সোনালী মাহাতোর ভিডিও নিয়ে আর ভিডিও আপলোড করব না, কিন্তু কি করব বলো। তোমরা যেভাবে সোনালী দিকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট করছো, সোনালী দিকে বদনাম করছো, তার জন্য ভিডিও করতে বাধ্য হলাম। তাহলে বন্ধুরা শুনুন আসল সত্যটা কি ছিল। তোমরা আমার আগের দুটো ভিডিও সোনালীদির জন্য বানিয়েছিলাম, তোমরা অনেক ভালো রেসপন্স করেছিলে। আশা করি এই ভিডিওটা তো অনেক ভালো রেসপন্স দেবে, অনেক অনেক শেয়ার করবে, যেন সবার কাছে এই ভিডিওটি পৌঁছায়। শুধু কিছু কিছু লোক সোনালীদিকে মানে বাজেভাবে কথা বলছে, কমেন্ট করছে। শুধু 100%-এর মধ্যে 80% লোক সোনালীদিকে ভালো বলেছে, আর বাকি যে 20% আছে ওই লোকগুলো সোনালীদিকে অনেক মানে আজে বাজে অনেক কমেন্ট করেছে, অনেক আবার ভিডিও বানিয়েছে, রোস্ট করেছে সোনালীদিকে নিয়ে। তাদের জন্য এই ভিডিওটা বলছে, জাস্ট 20% লোকগুলোর জন্য। আরেকটা কথা, যদি সোনালীদি এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই একটি কমেন্ট করবে আর কমিউনিটি করে দেবে, যাতে বেশি বেশি করে শেয়ার হয়। আর ওই খারাপ লোকগুলোকে বলছি, অনেকেই বলছে সোনালীদি শর্ট ড্রেস পরে জঙ্গলের ভিতরে আজে বাজে কাজ কারবার করার জন্য গিয়েছিল। না বন্ধুরা, আসলে সোনালীদি খারাপ কাজ কর্ম করার জন্য ওখানে যায়নি, ও যেতে ছিল পোকগ্রাম। আবার অনেকেই বলছে মেয়ে রোড ছেড়ে ওই যে কাঁচা রাস্তাতে যে জঙ্গলের সামনে ভিডিওটা দেখছিল, বলছিল ওইখানে কেন গিয়েছিল। মেন কথাটা শুনুন, ওখানে গিয়েছিল যে বাইকে, তোমরা তো ভিডিওটি দেখেছো সোনালীদির লাইফের, ছেলেটার বাইকের তেল শেষ হয়ে গেছিল। বাইক মানে সিম্পল আমরা যেভাবে তেল না থাকার কারণে ঠেলাঠেলি করি, ওইরকম ওই ছেলেটা করছিল। সোনালীদি দূরের থেকে মানে দেখে ভেবেছিল কি হয়েছে এরকম করছে ছেলেটা, তখন ওর কাছে গিয়ে কথা বলছিল, তখন ওই দুটো মাতাল এসে কান্নাটা ঘটিয়েছিল। আসলে বন্ধুরা বুঝলে, সোনালীদি এমনিতেই মানে অনেক কি বলবো, সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল, তো তাকে কিভাবে নিচে নামানো যায়, কিভাবে বদনাম দেওয়া যায়, তার জন্য ওই ভিডিওটার মাধ্যমে মানে নানা রকম ইউটিউবার ছোট বড় মানে যারা রোস্টিং চ্যানেল আছে রোস্ট করছে, যাতে বদনাম করা যায়, তাকে মানে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে তাকে কিভাবে নিচে নামানো যায়, তার জন্য এই ভিডিওটা মিথ্যা ভিডিওটা বানিয়ে ইউটিউবে আপলোড করেছে, আপলোড দিয়েছে জাস্ট কিছু ভিউ কামানোর জন্য আর কিছু সাবস্ক্রাইব হয়তো নেওয়ার জন্য। ওই ভিডিওটি সোনালীদি কোনো খারাপ কাজ করেনি। যদি খারাপ কাজ করে থাকে তাহলে আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ার সামনেই বলছি সবাইকে, যদি খারাপ কাজ করে থাকে তাহলে ভিডিওগুলো আপলোড দিতে বলো, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে বলো। যদি কোনো খারাপ কাজ করে থাকে সোনালীদি, দেখো বন্ধুরা, সোনালীদিকে নিয়ে রোস্ট ভিডিও করা বন্ধ করো। দেখো বন্ধুরা, তোমরা সোনালীদিকে নিয়ে অনেক মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, সোনালীদির কিন্তু এখনও বিয়ে হয়নি। এইসব মিথ্যা অপবাদ দিলে সোনালীদির কোনো জীবনে বিয়ে হবে? কেউ বিয়ে করবে না সোনালীদিকে, ওর লাইফটা শেষ হয়ে যাবে সোনালীদি। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, সোনালীদির জীবন নিয়ে খেলা বন্ধ করো। ওর এটা সারা লাইফের ব্যাপার, যাতে এই ভিডিওটা না ভাইরাল হয়। তোমরা যে সোনালীদিকে নিয়ে মানে ঠাট্টা তামাশা করছো, আমি কথাটাই বলছি, সোনালীদি যদি রাগবশত কোনো কারণে খারাপ কাজ করে ফেলে, তাহলে তোমরা নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে বলো? সারা জীবন আফসোস করবে সোনালীদির জন্য। আমি এটাই বলছি যে সোনালীদিকে সম্মান করো সবাই, বাঁচার আশ্বাস দিন, সোনালীদির পাশে থাকুন। আগে যেমন সোনালীদিকে সম্মান করতে এখনও ওই রকমই সম্মান দাও, লাইক করো সোনালীদিকে, ভালো ভালো কমেন্ট করো। আমি এটাই বলতে চাইছি যে কারো জীবন নিয়ে খেলাটা ঠিক না, কিন্তু দেখো সোনালীদির জীবন নিয়ে তোমরা খেলছো, কিন্তু এটা ঠিক না। জানি না বন্ধুরা আমার ভিডিওটি কত লোক দেখবে, আর যে আমার এই ভিডিওটি দেখছে তারা যেন অনেক এই ভিডিওটি শেয়ার করে, যাতে সবার সামনে সত্য ঘটনাটি আসে। কি ঘটেছিল সেটা তো বললামই, আর বেশি না কথা বলে ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।